প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনে সামষ্টিক মূল্যায়নের সাজেশন, মূল্যায়নের বিগত সালের প্রশ্ন এবং উত্তরগুলো এবং তোমাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করো তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের জন্য কোন বিষয়গুলো খুব ভালোভাবে দেখে যাবে বই থেকে এবং কোন বিষয়গুলোর উপর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেরকম সর্বোচ্চ কমন নিশ্চয়তা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে। চলো শুরু করি। আমরা অষ্টম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়নের আগে আমি যেটি বলতে চাই, যারা একটু ধারণা নিতে চাও সপ্তম শ্রেণীর যে গত বছরে যে ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল, যেহেতু অষ্টম শ্রেণীর আগে কোনো পরীক্ষা হয়নি, সপ্তম শ্রেণীর যেগুলো পরীক্ষা ছিল সেগুলোর সাময়িক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে তারুদের একাডেমি চ্যানেলের, সেখান থেকে দেখে নিতে পারো। সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এখানে 63টা ভিডিও রয়েছে, এখানে ইসলাম ধর্ম ভিডিও রয়েছে। সাময়িক সামষ্টিক মূল্যায়ন এখানে 26টি ভিডিও রয়েছে, এখানে ইসলাম শিক্ষা ভিডিওটি রয়েছে, চাইলে দেখে আসতে পারো অ্যান্সারগুলো। আচ্ছা, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আকাই। তোমাদের সিলেবাস হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আকাইদ এবং দ্বিতীয় অধ্যায় ইবাদত থেকে প্রশ্ন আসবে তোমাদের, এই দুইটা অধ্যায় মিলিয়েই প্রশ্ন করা হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্নগুলো কখনোই সরাসরি বই থেকে কোনো প্রশ্ন করা হবে না, কোনো জিনিস ব্যাখ্যা জানতে চাওয়া হবে না। জাস্ট তোমরা নিজেরা কি শিখেছো, তোমার বাস্তব জীবনে কোনগুলো কাজে লাগাবে সেটার উপর প্রশ্ন করা হবে। আমি যদি বলি গত বছর সপ্তম শ্রেণীতে কি কি প্রশ্ন এসেছিল, সপ্তম শ্রেণীতে গত বছর এরকম প্রশ্ন এসেছিল ইসলাম শিক্ষায় যে ডেঙ্গু রোগে আক্রান্ত, তোমার এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে তুমি দেখতে যাবে, সেক্ষেত্রে ইসলাম কি বলে, এটা একটা প্রশ্ন কাজ ছিল। দ্বিতীয় কাজ ছিল তুমি তাকে দেখতে গেলে আসলে কিভাবে দেখতে যাবে। তৃতীয়ত ছিল ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের সাথে কিভাবে সদ্ব্যবহার করা যায়। তারপর ডেঙ্গু প্রতিরোধে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো ইসলামিক পদ্ধতিতে, সেটা জানতে চাওয়া হয়েছে। তারপর হচ্ছে ডেঙ্গু রোগীদের মাগফিরাত কামনা, ডেঙ্গু রোগীদের যত সুস্থতা কামনায় মিলাদ বা সুস্থতা কামনায় দোয়া কিভাবে করা হয় এটা সম্পর্কে মূল্যায়নে দেওয়া ছিল। তারপরে আমরা যদি এই বছরে সপ্তম শ্রেণীতে ইসলাম ধর্ম ইসলাম শিক্ষা বিষয়ে যে পরীক্ষার প্রশ্নটি ছিল, সেখানে ছিল একটি ইসলামিক আয়োজন, ইসলামিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিভাবে পারফর্ম করা যায়, মানে সেই অনুষ্ঠান আমরা যদি প্রশ্ন থেকে একটু দেখানোর চেষ্টা করি যে অভিজ্ঞতার বিনিময়ে ইসলামিক উৎসবের পরিকল্পনা, যেহেতু এটা পরীক্ষা অলরেডি শেষ হয়েছে আমরা এখান থেকে দেখাতেই পারি যে তোমার সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্নটি ছিল ঈদ, ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান তুমি গিয়েছো বা আয়োজন করেছো। এখানে হচ্ছে ইসলাম প্রথম কাজ ছিল যে ইসলামিক উৎসবের কথা বলি, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে হবে। তারপর কাজ ছিল অভিজ্ঞতা বিনিময় করা, তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচে ছকের মতন করে একটি ছক পূরণ করে অভিজ্ঞতা বিনিময় করা, যে তুমি ইসলামিক অনুষ্ঠানে কি কি দেখেছ। তারপর আমার বন্ধু ইসলামিক যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে সেটার তালিকা তৈরি করা, বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা পেয়েছি সেটা লিখতে পারা। তারপর রয়েছে বিধিবিধানের কথা জানাই, তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ, তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলো ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ রয়েছে সেগুলো লিখো। তারপর হচ্ছে ইসলামিক উৎসব বা অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করা, যে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজন করতে চাও, সেক্ষেত্রে তোমরা চারজন বন্ধু মিলে আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করবে এবং সেটা উপস্থাপন করবে। যেমন পরিকল্পনায় কি কি থাকবে, যেমন সময় এবং স্থান নির্বাচন, কোথায় তোমরা এটা করবে, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, নিমন্ত্রণের চিঠি, অনুষ্ঠান সূচি, আলোচ্য সূচি, অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন বা হাদিসে বাণী বা প্রার্থনামূলক হামদ বা নাত, এরকম প্রশ্ন আসতে পারে। তো এরকম প্রশ্ন যেহেতু অষ্টম শ্রেণীতে এসেছে, সপ্তম শ্রেণীতে এসেছে ইসলাম শিক্ষা বিষয়ে, তোমাদের এরকম ঠিক এর কাছাকাছি বা হুবহু এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা এই জিনিসগুলো দেখে যাবে। আর বই থেকে যেটি দেখবে তোমরা আকাইদ অংশ থেকে দেখে যেতে পারো। তবে একটা জিনিস খেয়াল করবে, ইসলাম শিক্ষা বইয়ের হুবহু কোনো প্রশ্ন আসবে না, ইবাদত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে ইবাদতের সালাদ, সাওম, জাকাত, হজ। যেহেতু এই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুইটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এই গ্রুপে এখন পর্যন্ত 166টা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের। তোমরা এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে। দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, সরাসরি কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। নবীজি থেকে প্রশ্ন আসতে পারে যে ইসলামের রাসূলগণ কিভাবে ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এরকম প্রশ্ন আসতে পারে। খতম নবুয়ত বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন আসতে পারে। কিয়ামত দিবসের তাৎপর্য এবং তোমার বিশ্বাস কি, জোড়া জোড়া আলোচনা করে তুমি সেটা বলবে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারো যে 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 কাজ করবো আর যে যে কাজ আমরা করবো না, আল্লাহ মহান আল্লাহর সামনে আমরা কোন কাজ করবো এবং কোন কাজ করবো না, এটা এরকম প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে ব্যক্তিগত জীবনে যেমন কোরআন তেলাওয়াত,
যেসব ভালো কাজ তুমি করবে আর যেসব মন্দ কাজ তুমি পরিহার করবে, পারিবারিক জীবনে কোনটা করবে, বিদ্যালয় বা সমাজে কি কি করবে কি কি করবে না সেটার একটা তালিকা লিখতে বলা হতে পারে। প্রতিফলন ডায়েরি লিখন, করণীয় বর্জনীয় এটা আসতে পারে। ইবাদত থেকে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে যেটা দেখে নাও, এখান থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সালাত নিয়মিত চর্চা করা, কি কি সালাত তুমি নিয়মিত পড়ো, তারপর সালাতের রাকাত সংখ্যা কত, যে সালাদটা পড়ো সে সালাতের রাকাত সংখ্যা কত, বা কি নিয়মে পড়তে হয়, তোমার অভিভাবক একটা মন্তব্য বা সাক্ষাৎ দিবে। এখানে অভিভাবক মন্তব্যটা থাকবে না, এই দুইটা পার্ট আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, আমি একটু আগে যে প্রশ্নটি দেখিয়েছি বা এরকম প্রশ্নের কাছাকাছি প্রশ্ন আসতে পারে, যেহেতু ইবাদত সম্পর্কে প্রশ্ন, ইসলামিক অনুষ্ঠান নিয়ে প্রশ্ন আসতে পারে, যেহেতু কিছুদিন আগেই হচ্ছে কোরবানি ঈদ চলে গেছে, কোরবানি ঈদ নিয়ে প্রশ্ন আসতে পারে যে মুসলিমরা কেন হচ্ছে কোরবানি পালন করে, তারপর এটার সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, তারপর হচ্ছে ঈদুল ফিতর যেহেতু রয়েছে, ঈদুল ফিতরের সাথে কি সম্পর্ক রয়েছে, কিছুদিন আগে হজ গেছে তোমাদের বইতে, যেহেতু হজ রয়েছে, হজ যেহেতু কিছুদিন আগে পালিত হয়েছে, হজ কিভাবে আহ ইসলামের কোন দৃষ্টিকোণ থেকে হজ পালন করে, রমজান মাস থেকে আমরা কি ইবাদত করি, রমজান মাসে যেসব ইবাদত করবো আমরা, এগুলো হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। নিজেকে শুদ্ধ রাখার জন্য রমজান মাসে যে অভ্যাসগুলো আমরা পরিণত, যে জিনিসগুলো আমরা অভ্যাসে পরিণত করবো, তারপর লাইলাতুল কদর কিভাবে অনুসন্ধান করতে পারি, লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি, ইসলামিক অনুষ্ঠানে আমরা কি কি ইবাদত করতে পারি, তারপর ঈদের দিন, ঈদের দিনের আনন্দ, ঈদ নিয়ে প্রশ্ন আসতে পারে এভাবে যে ঈদের দিনে আমাদের করণীয় বর্জনীয় কি কি করতে পারবো এবং কি করতে করবো না, ঠিক আছে, ঈদুল ফিতরের কি কি সুন্নাহ রয়েছে, এই প্রশ্নগুলো আসতে পারে। ইসলামিক কি কি সুন্নাহ রয়েছে, ঈদুল ফিতর এখানে সাওমের কি শিক্ষা রয়েছে, সাওমের শিক্ষা চর্চার কৌশল, এটা দেখে যেতে পারো। জায়গার থেকে প্রশ্ন আসতে পারে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের হজ নিয়ে প্রশ্ন আসতে পারে। হজের যদি আমরা হজের পার্ট থেকে যে একক কাজগুলো আছে এর ওটা দেখানোর চেষ্টা করি, হজের এই জোড়ায় জোড়া একক কাজ যেটা শিক্ষকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় লিখবে, এটা আসতে পারে। হজের ফরজ ওয়াজিব গুলো কি কি জানতে চাওয়া হতে পারে। তারপর হচ্ছে হজের নিয়ম, ফরজ ওয়াজিব সুন্নত, এগুলো কোনটা কি কিভাবে করা হয় সেটা জানতে চাওয়া হতে পারে। এই রকম প্রশ্নগুলো দেখে যেতে পারো। মূল্যায়ন সম্পর্কিত, হজের কি কি তাৎপর্য এবং সামাজিক তাৎপর্য কি, ধর্মীয় তাৎপর্য কি, এগুলো দেখে নাও। তো আশা করছি পরীক্ষা ভালো হবে। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও। খুব বেশি টেনশনের কিছু নাই, প্রশ্নগুলো আহামরি কঠিন কোনো প্রশ্ন আসবে না, বইয়ের কাছাকাছি বই থেকে প্রশ্ন আসবে এবং তোমার পারিপার্শ্বিক দিক মিলিয়ে, যেমন সপ্তম শ্রেণীতে এবার প্রশ্ন এসেছিল যে, যেটা বললাম যে অনুষ্ঠান কিভাবে করা হয় ইসলামিক অনুষ্ঠান, তো এটা তোমার বইতে সরাসরি নাই, কিন্তু বইয়ের কাছাকাছি বইতে ইবাদত সম্পর্কিত প্রশ্ন, ঠিক এবারও ইবাদত সম্পর্কিত প্রশ্নগুলো আসতে পারে তোমাদেরও। যেমন তোমাদেরকে বললাম যে কোরবানি ঈদ, রোজার ঈদ বা রমজানের ঈদ বা যে কোনো ঈদ, ঈদ কে উদযাপন করতে হয়, ঈদে কি করা, কি যাবে কি করা যাবে না, সামাজিক তাৎপর্য কি, তারপর হচ্ছে ধর্মীয় তাৎপর্য কি হজের, এগুলো আসতে পারে। তারপর এতক্ষণ যত কাহিনী বললাম সবগুলো দেখে নিবে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধু মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।